প্রবাসীরা শুধু টাকা রোজগারের জন্য না, পরিবারকে সুখে রাখার জন্য, নিজের দেশকে ভালো রাখার জন্য নিজের রক্ত এবং ঘাম ঝরায়। কিন্তু প্রবাস ফেরত বাংলাদেশিদের নতুন ফোন আনার নীতিমালা, যেটা অনেকেই অনুভবে নিচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আজ আমি প্রবাসীদের পক্ষ থেকে দু একটা কথা বলবো। নতুন নীতিমালায় আসলে সমস্যা কোথায়? এখন দেশে ফিরলে দু একটা ফোন আনলে রেজিস্ট্রেশনে টাকা লাগছে। কিছু মডেলে 5 থেকে 10,000, বড় মডেলে আরও বেশি ট্যাক্স, যেটা আগে সম্পূর্ণ ফ্রি ছিল, এখন সেটা টাকা দিয়ে করতে হচ্ছে। ফলে প্রবাসীরা প্রশ্ন করছে, আমরা কি চোরাচালানি করি? আমরা কি দেশের ক্ষতি করি? ভাই বোন, স্ত্রী, মা বাবার জন্য একটা ভালো স্মার্টফোন আনি, তাতে কি আমাদের অপরাধ? একটা নিজের ফোন নিতে দেশে কেন বাড়তি টাকা দিতে হবে? একটা নিজের ফোন দেশে ব্যবহার করলেও কেন ট্যাক্স দিতে হবে? প্রবাসীরা যে কষ্টটা বোঝাতে চায়। প্রবাসীরা তো ফোন ব্যবসা করে না, এরা শুধু নিজের ফোনটাই আনেন বা ভাই বোন, স্ত্রী, সন্তানের জন্য একটা ভালো স্মার্টফোন নিয়ে আসেন। দিনে 10 থেকে 12 ঘন্টা গরমে কাজ করার পর সেই টাকা একটা ফোন কিনে নিজ দেশে নিয়ে আসতে আবার আলাদা করে ট্যাক্স দিতে হবে কেন? এটা প্রবাসীদের মনে আঘাত দেয়। ট্যাক্স দিলে ক্ষতি কি হচ্ছে? প্রবাসীরা দেশে টাকা পাঠায়, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠায়, যেটা দেশের অর্থনীতির লাইফলাইন। আজ সেই মানুষটা দেশে এসে নিজে একটা ফোন রেজিস্টারে ট্যাক্স দিয়ে আবার টাকা হারায়, এটা মানসিকভাবে কষ্ট দেয়। অনেক দেশের উদাহরণ ভিন্ন। অনেক দেশেই তো ব্যক্তিগত ফোন ব্যবহার ট্যাক্স মুক্ত। প্রবাসী বা যাত্রীরা ফোন এনে দেশকে বিরাট ক্ষতি করে না। তাহলে প্রবাসীরা কি চায়? আমরা প্রবাসীরা খুব বেশি কিছু চাই না। আমরা চাই পার্সোনাল ফোন রেজিস্ট্রেশন ফ্রি রাখা হোক, পরিবারকে দেওয়ার জন্য একটি অতিরিক্ত ফোন এটাও ফ্রি করা হোক, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা হোক। প্রবাসীরা দেশকে ভালোবাসে, এটাও সরকার বুঝুক। প্রবাসীরা দেশের জন্য অনেক ত্যাগ করে। ঈদে দেশে না, পরিবারকে দেখি না, গরমে ঠান্ডায় কাজ করি, রেমিটেন্স পাঠাই। সবার কাছে শেষ কথাটি, এই ভিডিও শুধু অভিযোগ না, এটা প্রবাসীদের যন্ত্রণার কথা। সরকার যদি চান সহজে এই নিয়মটা সামঞ্জস্য করতে পারেন, কারণ প্রবাসীরা দেশের সম্পদ, বোঝে না। আমরা চাই দেশ প্রবাসীর পাশে থাকুক, আর প্রবাসীরা দেশের পাশে থাকবে আজীবন। ধন্যবাদ প্রবাসীদের, ধন্যবাদ বাংলাদেশ। আসুন সবার জন্য ন্যায্য নীতি দাবি করি।